নমস্কার, নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রিন্স মণ্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের বিষয় উঠে এসেছে এসএসসি 2016 সালের নিয়োগ দুর্নীতির বিষয়। হাইকোর্টে এই পুরো 2016 সালের পুরো প্যানেলটি বাতিল হয়ে যায়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে ধারাবাহিকভাবে তার শুনানি চলছে। আগামী 15ই জানুয়ারি চূড়ান্ত পর্যায়ের শুনানি আছে বলে ধরে নেওয়া হচ্ছে, শুনানি হতে পারে। এই বিষয়টাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে যদি আমরা এমনভাবে ভাগ করি যে প্যানেলটি সুপ্রিম কোর্টের শুনানি চলছে 2016 সালের প্যানেল, যদি যোগ্য অযোগ্য বাছাই করে দিতে পারে তাহলে যোগ্য চাকরি প্রাপকরা তারা চাকরি ফিরে পাবেন, আর বাছাই করতে না পারলে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। সেই মামলাটির শুনানি হবে আগামী 15 তারিখে। আর একটা দিক যদি আমরা ধরে নিই যে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত বলে অভিযোগ, তাদের মধ্যে বেশ কিছু মানুষ ইতিমধ্যে জেলে রয়েছেন, কেউ হয়তো জামিন পেয়েছেন। তাদের একাধিক মানুষের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। উল্লেখযোগ্যভাবে সেই বিখ্যাত মানুষ কালীঘাটের কাকু, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। আরো বেশ কিছু মানুষের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এটা একটি আলাদা বিষয় যদি ধরে নিই, আর আমরা প্রথম যেটা বললাম এটাকে যদি আরেকটি বিষয় ধরি, তাহলে এরকম যে যদি এসএসসি কর্তৃপক্ষ, পর্ষদ কর্তৃপক্ষ এবং শাসক সরকার কর্তৃপক্ষ যদি এই পৃথকীকরণ, যোগ্য অযোগ্যের যে পৃথকীকরণ কাজ, এই কাজটা যদি সঠিকভাবে করে আদালতে জমা দিতে পারেন, তাহলে পরে নিশ্চিতভাবেই যোগ্য চাকরি প্রাপকরা তারা চাকরি ফিরে পাবেন। শিক্ষক শিক্ষিকারা পুনরায় তারা সম্মানের সঙ্গে আবার স্কুলে গিয়ে শিক্ষাদানের সঙ্গে যুক্ত হতে পারবেন। আর যদি সেটা করতে না পারে, পুরো প্যানেলটি বাতিল হয়ে যেতে পারে, এরকমই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ওই প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ কিন্তু এক অনিশ্চয়তার মধ্যেই ঝুলছে। এরকম একটি অবস্থায় স্বাভাবিকভাবেই যোগ্য শিক্ষক যারা সঠিক পদ্ধতিতে যারা চাকরিতে যুক্ত হয়েছেন, তারা চাইছেন তাদের চাকরি ফিরে পেতে। আর সেই কারণেই তারা আন্দোলনে নেমেছেন। কলকাতার রাজপথে ধর্মতলায় তারা আন্দোলন করে চলেছেন। আর এই আন্দোলনরত শিক্ষকদের একটা অংশ বিভিন্ন রকম বিতর্কিত বক্তব্য পেশ করছেন বিভিন্ন সংবাদ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কাছে। বহু বিষয় আপনাদের সামনে উঠে এসেছে। কিন্তু যারা এই আন্দোলন করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, কেউ সরকার পক্ষ, এসএসসি কর্তৃপক্ষ এবং বোর্ড কর্তৃপক্ষকে দায়ী করছেন, আবার এই শিক্ষকদের একটা অংশ, এই আন্দোলনরত শিক্ষকদের একটা অংশ দায়ী করছেন আইনজীবীদের, যারা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতের মধ্যে লড়াই করছেন। তার মধ্যে যদি উল্লেখযোগ্যভাবে ধরি বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, তরুণজ্যোতি তেওয়ারি এবং ফিরদৌস শামীম ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশিভাবে দায় চাপানো হচ্ছে ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আমি কিছু কথা বলবো। যারা লড়াই আন্দোলন করছেন, যে শিক্ষক শিক্ষিকারা যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমের সামনে, তারা প্রত্যেকে কি যোগ্য চাকরি প্রাপক? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখার আগে একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখাই, তারপরে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আসুন ভিডিও ফুটেজটা আগে দেখি আমরা। অসাংবিধানিক রায়, যেটা সংবিধানকে মেনে না মান্যতা না দিয়ে যে রায় দেয়, তার প্রতি যিনি ফ্রড বলছেন, কি করে বলছেন, তিনি তাকে সংবিধানটাকে ঘাটা উচিত। তিনি অবৈধানিকভাবে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন। এবং আমরা লড়াই করে চাকরি পেয়েছি, আমরা কোনো দুর্নীতির কোনো আশ্রয় গ্রহণ করিনি। আমরা দিনরাত পানপথ পরিশ্রম করে সৎভাবে চাকরি পেয়েছি। একদল, আমি উকিলের নাম বলছি না, কিন্তু রাজনৈতিক মনোপুষ্ট উকিল যারা ফ্রড বলে চিহ্নিত করছেন, যারা অবৈধানিকভাবে
গুলিয়ে ফেলার চেষ্টা করছেন, যারা যোগ্যদেরকে বলি দেওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত উকিলদেরকে আমি বলছি তারা অন্তত মানবিক হন। মানুষের যারা রুটি রোজগার রাস্তাকে কেড়ে নিতে চাইছে সেই সমস্ত উকিলদের বলছি যে 92%, 86% কি করে ফ্রড হয়। এই যে ভিডিও ফুটেজটা আপনারা দেখলেন, যে শিক্ষক নিজেকে যোগ্য শিক্ষক বলে দাবি করছেন এবং তিনি অনেক রকম কথাবার্তা বললেন, তিনি যদি যোগ্য শিক্ষক হয়ে থাকেন নিশ্চিতভাবে তার চাকরি ফিরে পাওয়া উচিত। কিন্তু তিনি যে বিষয়গুলো বললেন, ক্যামেরার সামনে যে কথাগুলো বলেছেন, একজন যোগ্য শিক্ষক তিনি তো স্কুলের শিক্ষাদান করছেন, আমার আপনার ঘরের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। তিনি যে রায়টি দিয়েছেন সেই রায়কে বলছেন অবৈতনিক রায় এবং অসাংবিধানিক রায়, একথাটাও পাশ থেকে কেউ বলে দিচ্ছে বলে শোনা গেল, যদি আমি শুনতে ভুল না করি। আপনারা শুনেছেন কিনা আপনারা জানাবেন। এবং অসাংবিধানিক কথাটিকে উচ্চারণ করতে গিয়ে মনে হলো তার খুব কষ্ট হচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং রায় অবৈতনিক। আচ্ছা বলুন তো, অবৈতনিক, ওই যে শিক্ষক যিনি বললেন অবৈতনিক রায়, অবৈতনিক শব্দের অর্থটা উনি ঠিক মতো জানেন তো? এরকম শিক্ষক তো একজন নয়। যদি উনি অযোগ্য শিক্ষক হয়ে থাকেন, তেমন এরকম শিক্ষক তো হাজার হাজার আছে, যারা আমার আপনার ঘরের সন্তানদের শিক্ষা দিচ্ছেন, যাদের কাছে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা। এদের পাল্লায় পড়ে যোগ্য শিক্ষকরাও তারা কিন্তু সাফার করছেন যদি বাছাই করে দিতে না পারে। আর যে এই যে অযোগ্য শিক্ষক যদি যোগ্য শিক্ষক হয়ে থাকেন নিশ্চিতভাবে ওনার চাকরি ফিরে পাওয়া উচিত। কিন্তু অযোগ্য শিক্ষক যদি হয়ে থাকেন এরা, তাহলে যারা আন্দোলন করছেন প্রত্যেকেই কি যোগ্য শিক্ষক বলে আপনারা মনে হয় আপনার? এরকম তো একজনকে আমরা পেলাম, একজনের বক্তব্য আমরা সামনে পেলাম, তাই একজনের বক্তব্য তুলে ধরতে পারলাম। আচ্ছা বলুন তো, এই ধরনের শিক্ষক যদি ইনি অযোগ্য শিক্ষক হয়ে থাকেন, তাহলে এই ধরনের শিক্ষক শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের যদি শিক্ষা ব্যবস্থায় নিয়োগ করার ব্যবস্থা করেন এই শাসক, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আর এই অযোগ্য শিক্ষকদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছেন আদালতের মধ্যে ফিরদৌস স্বামী, বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীরা। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি এই যে ভিডিও ফুটেজটি আপনি দেখলেন, কি মনে হলো আপনার? আপনার কাছে আমার প্রশ্ন রইল, আপনাদের কি মনে হলো? যোগ্য শিক্ষক? আমি বলছি না উনি অযোগ্য, কিন্তু আপনি বলুন তো উনি কি যোগ্য শিক্ষক? তা এমন শিক্ষক হাজার হাজার তো রয়েছে, আর এই শিক্ষকের কাছে আপনার ছেলে মেয়েকে পড়াতে পাঠাবেন? আর তার বিরুদ্ধেই তো লড়াই করছেন এই আইনজীবীরা। আর এই যে প্রায় 26,000 এই শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে বলা হচ্ছে কখনো কখনো বিভিন্ন রকমের সংখ্যা উঠে আসছে, 5,000, 7,000, 9,000, 10,000, যদি ধরে নিই 7,000, 8,000 অযোগ্য শিক্ষক রয়েছেন, শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? তো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, যারা বলতে চাইছেন ফিরদৌস স্বামী, বিকাশ ভট্টাচার্যরা চাকরি খেতে চাইছে, সম্পূর্ণটাই কি আপনারা সঠিকভাবে বলছেন যারা বলছেন? আর যোগ্য অযোগ্য বাছাই করবে কে? বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস স্বামী? না, যোগ্য অযোগ্য বাছাই করবে এসএসসি কর্তৃপক্ষ, বোর্ড এবং পর্ষদ কর্তৃপক্ষ, শাসক পক্ষ। তাহলে পরে কিভাবে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস স্বামীকে দায়ী করা যেতে পারে? এই প্রশ্নটা রেখেই আমার প্রতিবেদন শেষ করি। দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।